السلام عليكم ورحمة الله. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই দেখলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বললেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
وصحبه صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরব দেশে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বলাওয়াল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বিশেষ রাত্রিতে, মাগফিরাতের রাত্রিতে, বরকতপূর্ণ রাত্রিতে, বরাতের রাত্রিতে এশার নামাজ আদায় করার পরে তারাবির মসজিদে আমাদেরকে এখানে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে সে মহান মালিকের দরবারে, আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে 15 শাবানের রাত্রি, শবে বরাতের রাত্রি। এই রাত্রি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্না আল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। যখন 15 শাবানের রাত্রি এসে যায়, তখন সেই সময় কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন 15 শাবান যখন এসে যায়, তোমাদের কাছে এসে উপস্থিত হয়, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিতে জাগরণ করে ইবাদতবন্দি করো, জিকির আজকার করো, ওয়াসুমু ইয়াওমাহা, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রিতে জাগরণ হয়ে ইবাদতবন্দির কথা বললেন, আজকে হচ্ছে সেই রাত্রি, 15 শাবানের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই রাত্রিতে সূর্য ডোবার সাথে সাথে, সন্ধ্যার সময় যে সূর্য ডুবেছে তারপর পরেই আল্লাহ রাব্বুল আলামিন ইলা সামাইদ দুনিয়া, প্রথম আকাশে তিনি চলে আসেন। প্রথম আকাশে আসার পরে করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে থাকেন, আলা বিল মুস্তাগফিরিন ফাগফির লাহুম, কে আছো ক্ষমা প্রার্থী, কে গুনাহ করেছো, নিজের প্রতি অবিচার করেছো, জুলুম করেছো, তোমরা আমার কাছে চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা আজকে রাত্রিতে তোমাদেরকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা তিনি আরো বলতে থাকেন, আলা মুস্তারজিকিন, কি আছো অভাবগ্রস্ত, তুমি আমার কাছে চাও, তোমার অভাব আমি দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত ব্যক্তি, আমার কাছে চাও, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেব। এমনি ভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন, কার কি চাওয়া আছে, কার কি তোমাদের পাওয়া আছে আমার কাছে, আজ এই রাত্রিতে তোমরা আমার কাছে চাও, আমার কাছে তোমরা দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের দোয়াগুলো আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তিনি এই রাত্রিতে নিজেই ডাকতে থাকেন। আমরা করি অপরাধ, আল্লাহ তাআলা তিনি কত দয়াবান, কত মেহেরবান, তিনি আমাদেরকে ডাকতে থাকেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, মাফ করে দেব।
দুনিয়াতে আমাদের মধ্যে এমন কেউ আছে কি যে কেউ যদি আমার প্রতি আপনার প্রতি অত্যাচার করে, জুলুম করে, এরপরে যে অত্যাচার করলো, জুলুম করলো, তাকে কি আমরা বলি যে আমার কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দিব? এমনটা আমাদের মধ্যে কেউ আছে নাকি? আমাদের মধ্যে এমনটা কেউ নেই যে অন্যায় করলে, অপরাধ করলে অপরাধীকে ডেকে আমি আপনি বলি না যে ক্ষমা চাও। কিন্তু আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়াবান। আমরা অপরাধ করি, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন, তোমরা অপরাধ করেছো, জুলুম করেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আজকে সেই রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে থাকেন, আমরা সকলে আল্লাহ তাআলার ক্ষমা প্রার্থী। আমরা যে জুলুম করেছি, নিজেদের প্রতি অন্যায় করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, এইগুলি কি আল্লাহ তাআলা আমাদের মাফ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলি, অপরাধগুলি মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিতে তার হাতকে তিনি প্রসারিত করে দেন, লিয়াতুবা মুসিউল লাইল লিয়াতুবা মুসিউন নাহার, যেন দিনের পাপীরা, দিনের অপরাধীরা রাত্রি যখন এসে যায় তখন যেন আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, মাফ চাইতে পারে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাত্রিতে তার দুই হাতকে প্রসারিত করে দেন যেন তিনি তওবাকারীর তওবাকে তিনি কবুল করতে পারেন। আবার যখন দিন আসে আল্লাহ তাআলা তিনি তার দুই হাতকে প্রসারিত করে দেন যেন রাত্রিতে যারা অপরাধ করেছে, গুনাহ করেছে, তারা যেন দিনের বেলায় তওবা করে নিতে পারে, আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাত্রিতেও তার দুই হাত প্রসারিত করে রাখেন যেন তিনি অপরাধ করলে রাত্রিতে আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারে, তার দোয়া কবুল করতে পারে, তার তওবা আল্লাহ তাআলা কবুল করতে পারে। আবার কেউ যদি রাত্রিতে যদি অপরাধ করে, আল্লাহ তাআলা তার দিকে দুই হাত প্রসারিত করে রাখেন যে বান্দা তওবা করলে আমি তার তওবা করব, কবুল করে নেব, সে মাফ চাইলে আমি তাকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত মেহেরবান, দয়াবান। আল্লাহ তাআলার কাছে যদি না চাওয়া হয়, আমরা যদি কেউ দোয়া না করি, আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগান্বিত হন, আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। যে আল্লাহ তাআলাকে চাই না, আল্লাহ তাআলার কাছে মাফ চাই না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন, নারাজ হয়ে যায়। কিন্তু আমরা, আমাদের মধ্যে আমরা মানুষ, আমাদের কাছে কেউ যদি চায় তাহলে আমরা রাগান্বিত হই, আর আল্লাহ তাআলার কাছে না যদি চাওয়া হয় তাহলে আল্লাহ তাআলা দিয়ে রাগান্বিত হয়। তারা আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন। যে যত বেশি আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলার কাছে সেই বান্দা বেশি নিকটবর্তী হয়ে যাবে আল্লাহ তাআলা। এজন্য আমাদেরকে বেশি বেশি করে চাইতে হবে, কেননা আমাদের মধ্যে কল্যাণ এবং বরকত আসার অন্যতম মাধ্যম হচ্ছে দোয়া, এবং আমাদের থেকে বিপদ দূর করার অন্যতম অস্ত্র হচ্ছে এই দোয়া। আমি আপনি যদি কল্যাণ চাই, বরকত চাই, আর যদি জীবন থেকে যদি আমি আপনি বিপদ দূর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে, কেননা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার জীবনে বালা মুসিবত দূর করে দেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআই, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে অধিক মর্যাদাশীল কোনো কিছু নেই। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাশীল বস্তু হচ্ছে, জিনিস হচ্ছে দোয়া। তাহলে যে যত বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার মর্যাদা তিনি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আমাদের কাছে যে কল্যাণ আসে, অকল্যাণ আসে, এটা কি আল্লাহ তাআলা ছাড়া কি আসে? আমাদেরকে যে কল্যাণ দিবে, আল্লাহ তাআলা ছাড়া কে কল্যাণ দিতে পারে না।
আবার আমাদের থেকে অকল্যাণ দূর করবে। আল্লাহ তাআলা ছাড়া কেউ কল্যাণ দূর করতে পারে না। আল্লাহ তাআলা সে কথা স্মরণ করাতে কি কোরআন কারিমে তিনি বলেন, কুল আরাইতুম ইন আতাকুম আযাবুল্লাহি আও তাতকুমুস সাআ, যে তোমরা কি ভেবে দেখেছো, কুল আরাইতুম ইন আতাকুম আযাবুল্লাহ, তোমাদের কাছে যদি আল্লাহ তাআলার আযাব আছে, আও তাতকুমুস সাআ, আর যদি তোমাদের সামনে কিয়ামত এসে যায়, তাইলে আগাইরাল্লাহি তাদউনা ইন কুনতুম সাদিকিন, সে সময় আল্লাহ তাআলাকে ছাড়া আমরা অন্য কাউকে ডাকবো নাকি? আল্লাহ তাআলা বলেন যে তোমরা ভেবে চিন্তা বলো তো এই কথা, তোমাদের কাছে যদি আল্লাহ তাআলা আযাব এসে যায়, আর যদি কিয়ামত যদি এসে যায়, এমন কঠিন মুহূর্তখানে তোমরা কি আমাকে ছাড়া অন্য কাউকে ডাকবে নাকি? আল্লাহ তাআলা ছাড়া যে কেউ নাই। আল্লাহ তাআলা সেই কথা স্মরণ করে দিচ্ছেন যে যেহেতু তোমাদের জীবনের কল্যাণ ও কল্যাণ, ভালো মন্দ সবকিছুরই মালিক আমি, আর বিপদ আপদে পড়লে তো আল্লাহ তাআলাকে আমরা ডাকি। সুতরাং যখন আমি আপনি যখন ভালো থাকি, চলাফেরা করে শরীর সুস্থ থাকে, ভালো থাকে, তখন আল্লাহ তাআলাকে বলে যাই। আর যখন কোনো বিপদ আসে, বালা মুসিবত যখন আসে, তখন আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করি। আবার যখন বালা মুসিবত দূর হয়ে যায়, তখন আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা যদি বিপদের সময় তোমাদের দোয়া করে কবুল করে দিতে চাও আল্লাহ তাআলার কাছে, তাহলে অবশ্যই তোমাদেরকে ভালো অবস্থায় বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায়, ভালো থাকা অবস্থায় যখন ভালো থাকবো, বেশি বেশি করে শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলার। আর যখন আমাদের খারাপ সময় আসে, হয়তো ধারণ করবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে তিনি সব দান করবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে যে আল্লাহ তাআলা রাত্রি দান করলেন, শবে বরাতের রাত্রি, যে রাত্রিতে মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, আমাকে আপনাকে যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হয়, প্রিয় বান্দা হতে হলে কিছু গুণ থাকা দরকার। যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নিজেই বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দা হতে হলে, প্রিয় বান্দা হতে হলে, তাদেরকে যে গুণগুলি অর্জন করতে হবে, আল্লাহ তাআলা বলেন যে মুত্তাকি বান্দা হতো তারাই যখন কোনো ফাহিশা কাজ করে ফেলে, অন্যায় যখন কোনো কাজ করে ফেলে, ফাস্তাগফিরুল্লাহা লিযুনুবিহিম, তখন তারা আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। তাহলে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া এটা মুত্তাকিদের গুণ, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের গুণ। যখনই তারা অন্যায় কাজ করবে, যখনই তারা জুলুম করবে, নিজেদের উপর জুলুম করবে, গুনাহ করবে, এরপরে গুনাহ করার সাথে সাথে তারা আল্লাহ তাআলার দরবারে সিজদায় ঢলে পড়বে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করে তার কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা বিশরু আলা মা ফাআলু হুম ইয়ালামুন, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, তারা গুনাহগুলি জানা পরেও এটা উপর অবিচল থাকে না। যে আমি এই কাজটা অন্যায় করেছি, জুলুম করেছি, এটা যখন জানবে, সঙ্গে সঙ্গে সে কাজটা থেকে তারা বিরত থাকবে। কিন্তু যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে না, যারা আল্লাহ তাআলার নাফরমান বান্দা হবে, তারা জানা শোনা থাকবেও যে আমি এটা অন্যায় করতেছি, খারাপ কাজ করতেছি, এরপরে সে কাজের উপর অটল থাকে। কিন্তু যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, সে যখন জানতে পারবে যেটা আমি অন্যায় করতেছি, তখন সে কাজটা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে লক্ষ্য করে বলেন, যারা ঈমানদার তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদার লোকেরা যারা পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করো, তারা কি করো? তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, খাঁটি ভাবে তোমরা তওবা করো। খাঁটি ভাবে যদি আমি আপনি তওবা করতে পারি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দান করবেন?
আল্লাহ তাআলা বলেন যে আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আমি আপনি যদি সেভাবে তওবা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলিকে তিনি maaf করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহগুলি maaf করবেন না, আল্লাহ তাআলা তিনি আবার পুরস্কার দান করবেন। সেটা হচ্ছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তিনি আমাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের পাদদেশে থাকবে নহর সমূহ, থাকবে পানির নহর, থাকবে মধুর নহর, থাকবে দুধের নহর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন জান্নাত আমাদের দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি। আল্লাহ তাআলা বলেন যে এরপরেও কি তোমরা তওবা করবে না? ওয়াস্তাগফিরুনাহু, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ তাআলার কাছে যদি তওবা করা হয়, যদি ক্ষমা প্রার্থনা করা হয়, আল্লাহ তাআলা তিনি maaf করে দিবেন, ক্ষমা করে দিবেন, জান্নাত আমাদেরকে দান করবেন। এরপরে যদি কেউ যদি তওবা না করে, যদি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার না করে, তাহলে যে অতবা কাকে হতে পারে? আমি আপনি যদি তওবা করতে পারি খাঁটি মনে, যেহেতু আজকে রাত্রি হচ্ছে মাগফিরাতের রাত, এই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এজন্য ক্ষমা পাওয়ার আগে আমাদের যেটা শর্ত আছে সেটা হচ্ছে তওবা করা, ইস্তিগফার পাঠ করা। এজন্য আমাদেরকে এই রাত্রিতে বেশি বেশি করে তওবা পাঠ করতে হবে, তওবা করতে হবে। আমি আপনি কিভাবে তওবা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমরা ইস্তিগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা সকলে পাঠ করি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কারণ আজকে রাত্রি হচ্ছে দোয়ার রাত্রি, আজকে রাত্রি হচ্ছে ক্ষমার রাত্রি, আজকে রাত্রি হচ্ছে তওবা কবুলের রাত্রি। এজন্য আমরা এই জিনিসগুলো বেশি বেশি করে করার চেষ্টা করব। আমি আপনি যদি তওবা আর ইস্তিগফার যদি বেশি বেশি করে পাঠ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের উপরে করুণা করবে, রহমত করবে। যেরকম সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইযা আফলাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখুদ বিহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, যারা ইস্তিগফার পাঠ করবে এই দুনিয়া থাকা অবস্থায়, আল্লাহ তাআলা বলেন তওবা করবে, ঈমান আনবে, সৎ কাজ করবে, এই কাজগুলি যাদের মধ্যে পাওয়া যাবে, যে সমস্ত ব্যক্তিদের মধ্যে পাওয়া যাবে, তা আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের গুনাহগুলিকে নেকি দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পুরস্কার কি হতে পারে যে আল্লাহ তাআলা maaf করে দিবেন আমাদের যে গুনাহগুলি তিনি নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে, ইস্তিগফার পাঠ করতে হবে। শুধু আজকে রাত্রিতে না, আজকে রাত্রিতে আমরা বেশি বেশি করে করব, অন্যান্য দিনেও আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা করব, ইস্তিগফার পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি নিজে প্রত্যেকটা দিন দৈনিক 100 বার আমি তওবা ইস্তিগফার পাঠ করি। সুবহানাল্লাহ। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই প্রতিদিন 100 বার করে ইস্তিগফার পাঠ করতেন, তিনি তওবা করতেন। যার কোনো গুনাহ নেই, নবীদের কোনো গুনাহ নাই, যাদের গুনাহ নাই তারা যদি তওবা করে বেশি বেশি করে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বেশি বৃদ্ধি করে দেন। আর আমরা তো উম্মত, আমরা সাধারণ মানুষ, আমাদের দ্বারা গুনাহ হতেই পারে। এমন কেউ আছে যে কেউ বলতে পারে যে আমার দ্বারা গুনাহ হয়নি? প্রত্যেকটা মানুষ গুনাহগার, আর আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল। আল্লাহ তাআলার কাছে সেভাবে যদি আপনি চাই, তাহলে আল্লাহ তাআলা তিনি অবশ্যই তিনি maaf করবেন।
যে জায়গায় থাকি না কেন আল্লাহ তাআলাকে স্মরণ করে যদি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে সেভাবে যদি স্মরণ করে আমরা যদি দোয়া করতে পারি, আমাদের মনের আশাগুলি মনের চাওয়াগুলি বলতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তিনি দোয়া কবুল করে নেবেন। আমাদের চাওয়াটা এমন হতে হবে যে একনিষ্ঠভাবে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে মনোযোগী হয়ে চাইতে হবে। আমরা অনেক সময় দোয়া করি, দোয়াতে কি বলতেছি, দোয়া করতেছি না অন্য জায়গায় আছে, এমনটা আমাদের এমনটা অবস্থায় যদি আমরা দোয়া করি তাহলে সে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আমরা যখন দোয়া করব একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন রেখে আমি আপনি যদি দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলা তিনি অবশ্যই তিনি দোয়া কবুল করবেন। এজন্য আজকে রাত্রি যেহেতু দোয়া কবুলের রাত্রি, মাগফিরাতের রাত্রি, ইনশাআল্লাহ আমরা যত সম্ভব আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে, আল্লাহ তাআলা আমার কথা শুনছেন, আল্লাহ তাআলা কত দূরে নাকি কাছে, আল্লাহ তাআলা অনেক দূরে। আমরা মনে করি সাধারণ মানুষ হয়তো আল্লাহ তাআলা সাত আকাশের উপরে, সেখান থেকে আমাদের কথা শুনতে পাবে, এমনটা আমাদের সাধারণ মানুষদের হয়তো বা ধারণা থাকতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তিনি বললেন যে হে নবী, যারা জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা কোথায়, ওয়া ইয়াসালুকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, সে সমস্ত আমার বান্দাদেরকে বলে দিন যারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে যে আমি কোথায়, তাদেরকে বলে দিন ফাইন্নী করিব, আমি আমার বান্দার অতি নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত নিকটে আমার আপনার, এর চেয়ে নিকটে কেউ আর হতে পারে না। সবচেয়ে আমার আপনার নিকটে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার চেয়ে এত নিকটে কেউ নেই। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমি আপনি যেটাই বলি না কেন, আল্লাহ তাআলা তিনি আমার আপনার কথা শুনেন, তিনি দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে বিনয়ের সহিত গোপনে বেশি দোয়া করা সবচেয়ে উত্তম। গোপনে বিনয়ের সহিত যে আমি যেভাবে একজন অপরাধী মাপ চাওয়ার জন্য মাপ চাই, সেভাবে যদি আমি আপনি মাপ চাইতে পারি আল্লাহ তাআলার কাছে, অবশ্যই আল্লাহ তাআলা তিনি মাফ করে দেবেন। আজকে রাত্রিতে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজে দাঁড়িয়েছেন, এত দীর্ঘক্ষণ তিনি নামাজে আছেন, সিজদায় পড়ে আছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুলিতে আমি নাড়া দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পা নাড়ালেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন যে আয়েশা, তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং তার রাসূল কি তোমার হক নষ্ট করতেছে, তোমার প্রতি জুলুম করতেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি এমনটা ভাবি নাই। আপনার দীর্ঘক্ষণ সিজদা দেখে আমি ভেবেছিলাম যে আপনি হয়তো ইন্তিকাল করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি? আজকে সেই রাত্রি যে রাত্রিতে আল্লাহ তাআলা তিনি সকলকে মাফ করে দেন, কিন্তু যারা বিদ্বেষ পোষণ করে মুশরিক, এদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাত্রিতে তিনি ইবাদত বন্দেগী করেছেন। সুতরাং আমাদেরকেও, আমরা বেশি আলোচনা করব না, আমাদেরকেও আজকে রাত্রিতে জাগরণ করে ইবাদত বন্দেগী করতে হবে। আমরা কিভাবে কোন ইবাদতের মাধ্যমে বা কিভাবে আমরা এই রাত কাটাতে পারি? আমরা নামাজের মাধ্যমে কাটাতে পারি। আমরা নফল নামাজ পড়ব। নফল নামাজ এর রাকাতের সংখ্যা নির্দিষ্ট নেই এবং নির্দিষ্ট কোনো নামাজের নিয়ম নেই। যেভাবে আমরা সাধারণ নামাজ পড়ে থাকি, নফল নামাজ পড়ে থাকি, সেভাবে আমরা নামাজগুলি আদায় করব। যেভাবে অন্যান্য দিনে অন্যান্য রাত্রিতে নামাজ নফল নামাজ পড়ে থাকি, সেইভাবে সেই নিয়তে আমি আপনি নফল নামাজ এই রাত্রিতে আদায় করব। এর রাকাত এর সংখ্যা কোনো নির্দিষ্ট নেই। যত সম্ভব জয় রাকাত সম্ভব জয় রাকাত আপনি করতে পারেন। একটা মানুষ তো একবারে সারা রাত্রি নামাজ আদায় করতে পারে না। এরপরে কেউ যদি পারে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ পাঠ করবেন,
ইস্তেগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। এগুলোর পাশাপাশি সবচেয়ে যেটা মেইন জিনিস হচ্ছে রাত্রিতে যে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। এই কাজগুলির মাধ্যমে আমি আপনি রাত কাটাবো। আল্লাহ তাআলা যেন আমাকে আমাদের সকলকে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই ইবাদত করার আমাদেরকে তৌফিক দান করেন যে ইবাদত করলে পরে আল্লাহ তাআলা কবুল করবেন। এই ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন করার তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন।